উপরে ঈমান আনবারে বান্দা, কার উপরে তুমি ঈমান আনবা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলার উপর তুমি ঈমান আনো। বান্দা আমরা কার উপরে ঈমান আনয়ন করছি? আল্লাহ তাআলার উপর হইতো ঈমান আনছি। আল্লাহ তাআলার উপর ঈমান আনবা, তারপরে বান্দা কার উপরে ঈমান আনবা তুমি শুনো। আল্লাহ তাআলা বলতেছেন, বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর বান্দা তুমি ঈমান আনবা রাসূলের উপর। বান্দা আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে বান্দা তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর রাসূলদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বান্দা ঈমান আনো আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপর। এরে বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনায়ন বান্দা। ঈমান আনার মতো ঈমান আনতে হবে। বান্দা তুমি নামে মুসলমান, কিন্তু তোমার কামে কোনো মুসলমান নাই। বান্দা তুমি নামে মুসলমান দাবি করবা, কিন্তু কামের বেলা না। তুমি মুসলমান হইছো, কিন্তু তুমি মুসলমান হইলে তোমার কি লাভ? বান্দা তুমি নামদারে মুসলমান হইলে তো কোনো লাভে আসবে না। বান্দা মুসলমানের ভিতরে শুধু তুমি নামে মুসলমান হইলে শুধু কাজ হবে না। বান্দা তুমি মুসলমান দাবি করতে পারবে ওই সময় যখন তুমি মুসলমানদের যে 5টা জিনিস আছে, ঈমানের যে 5টা ভিত্তি আছে, ওইগুলা যখন তুমি সুন্দরভাবে মানতে পারবা, গ্রহণ করতে পারবা, তুমি তোমার নিজের মধ্যে যখন ফিট করতে পারবা, তখন তুমি তোমাকে মুসলমান দাবি করতে পারবা। আর না হয় তুমি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবা না। এই জন্য বান্দা ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনো আল্লাহ তাআলার উপর। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। এবং ওই কিতাবকে বিশ্বাস করো, ওই কিতাবের উপর তুমি ঈমান আনো, ওই কিতাবকে তুমি বিশ্বাস করো। ওই কিতাব কোন কিতাব? এরে বান্দা ওই কিতাব দ্বারা বুঝাইছেন আল কুরআন। আল কুরআন কি তোমার বিশ্বাস করতে হবে, মানতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মানতে হবে এবং তার উপর তোমার আমল করতে হবে। এই জন্য বান্দা তুমি শোনো, প্রথমে আল্লাহ তাআলার উপর বিশ্বাস, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের উপর, তৃতীয় নাম্বার হলো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। তৃতীয় নাম্বার হলো রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে। আমাদের পয়গম্বরের উপর কোন কিতাব নাজিল হয়েছে? ওই কিতাবটা বান্দা হলো আল কুরআন, কুরআনুল কারীম। জোরে কোন ঠিক না? তাহলে বান্দা কিতাব কুরআনের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস। এরে বান্দা রাসূলের উপর বিশ্বাস, তারপরে রাসূলের উপর যে জিনিসটা নাজিল করেছেন আল কুরআন, আল কুরআনের উপর তোমার বিশ্বাস করতে হবে। তার ভিতরে যা কিছু লেখছে তা মানতে হবে, তা আমল করতে হবে। এই জন্য বান্দা ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। এরপরে যে কথাটা বলছে
বলছেন বান্দা আমাদের পয়গম্বরের উপর যে কিতাব নাযিল করেছে এটার উপর তোমাকে বিশ্বাস করতে হবে। আমাদের পয়গম্বরের পূর্বে যারা ছিল তাদের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছেন ওই কিতাবগুলোর উপর তোমাকে বিশ্বাস করতে হবে। আল কুরআনুল কারীম, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত আসমানি কিতাব, ওই কিতাবগুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে বান্দা তোমার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি ঈমান আনো, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, রাসূলের উপর ঈমান, রাসূলের উপর যে কিতাব ওই কিতাবকে তোমার মানতে হবে। এই জন্য বান্দা এই আয়াতের সারাংশ হলো বান্দা তুমি মুমিন হও, পরিপূর্ণ মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, বান্দা তুমি ইসলামের জান্ডার ভিতরে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। কারণ বান্দা তুমি ঈমানের উপর কেন তুমি অটল অবিচল থাকবা না? বান্দা তুমি আমি তো আজকে সহজেই ঈমানের দৌলত পেয়ে ফেলেছি। বান্দা ঈমান নামক যেই দৌলত তোমার কাছে অনেক সহজ মনে হয়, কিন্তু বান্দা তুমি তাকাও অতীতের দিকে, তুমি তাকাও এই ঈমানের জন্য কত সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিছে। সন্তান তার বাবাকে হারায় ইতিম হয়ে গেছে, স্ত্রী তার স্বামীকে হারায়া বিধবা হয়ে গেছে। এমন সময় গেছে ইসলামের দ্বীনের কায়েম করার জন্য, ইসলামের জান্ডাটাকে কায়েম করার জন্য দেখা গেল তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আজকে তুমি আমি ইসলাম পায়া, ঈমান পায়া, ঈমান নামক দৌলত পায়া তুমি আমি তেমন বেশি গুরুত্ব দেই না, বান্দা অবহেলা করি। বান্দা ঈমান কত বড় দৌলত, ঈমান এত শক্তিশালী একটা জিনিস, যে জিনিসটা তোমার ভিতরে যদি তুমি সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারো, ঈমান এমন একটা শক্তিশালী দৌলত। পৃথিবীর যত শক্তিশালী জিনিস আছে সবচাইতে শক্তিশালী জিনিস হলো বান্দা ঈমানের শক্তি। কেমন ঈমানের শক্তি? বান্দা ঈমানের পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু? বান্দা তোমার আমার ঈমান তো তেমন বেশি পাওয়ার না। আমি তুমি কিভাবে বুঝবো ঈমানের কত পাওয়ার? বান্দা ঈমানের কত পাওয়ার, বান্দা ঈমানের কত শক্তি তুমি বুঝবা। একটা ঘটনা শুনলেই তোমরা বুঝতে পারবা ঈমানের যে কত বড় ক্ষমতা, ঈমানের যে কত পাওয়ার, কত অ্যাকশন খাঁটি ঈমানওয়ালাদের। আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন মনে হয়। পয়গম্বর মুসা নবী এর জামানায় ফেরাউন কিন্তু অনেক বড় বাদশা ছিলেন। ওই ফেরাউনের একজন দাসী ছিলেন, দাসী। আমাদের সমাজের মধ্যে সহজে যেটাকে বলা হয় কামলা বিটি, এরকম একজন দাসী ছিলেন। পয়গম্বর মুসা নবী যখন ঈমানের দাওয়াত দিতেন, ওই দাসী দেখা গেল পয়গম্বর মুসা নবী একাত্মবাদের কালিমার দাওয়াত, ওই যে একাত্মবাদের কালিমার দাওয়াত পাইছে, ওই দাসীর কানে এসে গেছে। তালাশ করিয়া যাচাই বাছাই করিয়া দেখা গেল দাসী মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে দেখা গেল দাসী ভেবেছিল যে আমি যেহেতু
কাফের জালেম বাদশা ফেরাউনের ঘরে আমি দাসী, আমি মহিলা, আমি কাজকর্ম করি, আমি যে কালিমা গ্রহণ করেছি আমার বিষয়টা আমার রাজা ফেরাউন যেন না জানে, এরকম সিস্টেমে দিন যাইতেছে, রাত্র শুকাইতেছে, দিন যাইতেছে, কিন্তু সত্যটা আসলে কোনোদিন গোপন থাকে না। কোনো এক সময় দেখা গেল কারো না কারো মাধ্যমে ফেরাউনের কানে ওই খবরটা চলে গেছে যে ফেরাউনের যে দাসী সে নাকি তাকে খোদা না মেনে ফেরাউনের খোদাকে খোদা মানি। ওই বিষয়টা যখন ফেরাউন জেনে ফেলছে, এবার ফেরাউন ডেকে ডেকে বলতেছে এই দাসীকে ডেকে আনো। এবার দাসীকে ডাইকা আনছে, আইনা বলতেছে দাসী আমি মানুষের কাছে কি শুনতেছি তুমি নাকি আমাকে খোদা মানো না। ওই মুসা নবীর, মুসার পয়গম্বর মুসা নবীর আল্লাহকে নাকি তুমি আল্লাহ মানো, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমাকে তুমি খোদা মনে করো না, এই কথাটা কি সত্য? এবার দাসী মনে মনে ভাবতেছেন আমি যেহেতু মুসার আল্লাহর ঈমান এনেছি, এখন আর বাঁচার জন্য মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমাকে খোদা কেন মানবো, তোমাকে খোদা কেন মানবো। পয়গম্বর মুসার যে খোদা, ওই খোদাই তো আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সবগুলা বানাইছেন, তাহলে সেই তো একমাত্র খোদার মালিক, তুমি তো খোদা হতে পারো না। ওই কথাটা শোনার পরে দেখে গেল পয়গম্বর মুসা নবীর হাতে ওই দাসী যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে দেখা গেল দাসীর ওই কথাটা শুনিয়া ফেরাউনের মাথা গরম। ফেরাউন এবার দাসীকে ডেকে ডেকে বলতেছেন ও দাসী তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতেছি, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো। পয়গম্বর মুসা নবীর যে খোদা তাকে তুমি অস্বীকার করো। দেখবেন তো ভাই ইমানের পাওয়ার কতটুকু, ইমানের অ্যাকশন কতটুকু। ইমান কাকে বলে, ইমানের পাওয়ার, ইমানের শক্তি কতটুকু। এবার দাসীকে সিগন্যাল দিছে ফেরাউন, এবার বলতেছেন এ দাসী এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, না হয়ে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে। এবার দাসী বলতেছেন না না, আমি একবার যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, দ্বিতীয়বার আমি তোমাকে খোদা মানতে পারবো না, কারণ তুমি তো খোদার যোগ্য না। আমি ওই খোদাকে মানি যে খোদা আমাকে বানাইছেন, আমাকে খাওয়াইতেছেন, আমাকে নিয়ামত দান করতেছেন, আমি ওই খোদাকে মানি, তোমাকে খোদা হিসাবে মানি না। ঘটনাক্রমে দেখা যায় ওই যে দাসীর উপরে ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন একেবারে কঠোর হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে। এবার ওই দাসীর দুইটা সন্তান, কন্যা সন্তান ছিল, দুইটা কন্যা সন্তানকে পাওয়ার পরে দেখা গেল এবার ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন তার সেনাপতিদেরকে অর্ডার করে দিয়েছেন, এর সেনাপতির দলেরা আমাকে সে খোদা মানবে না, কিভাবে দেখি সে না মাইনা পারে, তার কত বড় পরীক্ষা, সে পাস করতে পারবে কিনা দেখে নাই। এবার ফেরাউন দেখা গেল তার যে সেনাপতিদেরকে অর্ডার করে দিছে আর বলতেছে যাও যাও জলদি করে যাও,
বিশাল বড় পাত্র বসাও, ডেকচি বসাইছে, ওই ডেকচির ভিতরে তেল দাও, আর ওই তেলগুলা তুমি গরম করে করে ফুটন্ত করে তুলে নাও, টকবক টকবক যেমন করে। এবার দেখা গেল ফেরাউনের কথা অনুযায়ী বিশাল বড় এক ডেকচির ব্যবস্থা করেছে, বিশাল বড় পাতিলের ব্যবস্থা করেছে। এবার দেখা গেল ফেরাউনের কথা অনুযায়ী ওই যে পাতিলের ভিতরে তেল ঢালছে, তেল এবার ওই তেলকে গরম করতে শুরু করে দিছেন। এক পর্যায়ে দেখা যায় ওই তেলগুলা দেখবেন তো সাধারণত আমরা যে বাজি করি মাছ, বাজি করি মাছ কিংবা তরকারির মধ্যে বাগার দেয়, অল্প তেলেই কিন্তু দেখবেন তো কি গরম হয়ে চিট মেরে উঠে। এরকম ভাবে দেখা গেল বিশাল বড় পাতিলের মধ্যে তেল বসাইছে, ওই তেলকে জাল দিতে 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 একেবারে উত্তপ্ত করে ফেলছে। এবার দেখা গেল এবার ওই তেলগুলা জালের কারণে, আগুনের তাপের কারণে ওই তেলগুলা টকবক টকবক করতেছেন, টকবক টকবক করতেছেন। রাজ্যের সমস্ত মানুষ, রাজদরবারের সমস্ত মানুষগুলা দেখতেছে। কেন কেন? এই কারণে যে ফেরাউনকে খোদা মানে না, পয়গম্বর মুসা নবীর খোদাকে খোদা মানে, এই জন্য আগুনের মধ্যে ফেলবে। রাজ দরবারের সবাই উপস্থিত, চতুর্দিক দিয়ে গ্রাউ করে ফেলছে। এবার ফেরাউন যখন ওই যে পাতিলের গরম তেল যখন উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে, এমন সময় এবার নিষ্ঠুর ফেরাউন দেখা গেল মহিলাকে ডেকে ডেকে বলতেছে, এ দাসী আমার, শেষবারের মতো বলতেছি, তুমি তোমার সন্তানদেরকে যদি তুমি বাঁচাইতে চাও তাহলে তুমি আমাকে খোদা মানো, মুসা পয়গম্বরের খোদাকে তুমি অস্বীকার করো, না হয় কিন্তু তোমার আদরের যে দুইটা সন্তান তুমি দেখতেছো, ওই সন্তানদেরকে তোমার চোখের সামনে ওই যে গরম তেল দেখতেছো, ওই গরম তেলের মধ্যে ফালায়া হত্যা করে ফেলবে। এবার মহিলা ডেকে ডেকে বলতেছেন, ফেরাউনের দাসী বলতেছেন, এবার ফেরাউনের দাসী ডেকে ডেকে বলতেছেন, ফেরাউন তুমি আমাকে বই দেখাইবা না, কারণ আমি ওই খোদার অনুসরণ করে যে খোদা আমাকে বানাইছেন, যে খোদা আমাকে দুই সন্তানের মালিক বানাইছে, ওই খোদাকে আমি মানব, তোমাকে মানব না, তোমাকে অস্বীকার করব, তাকে অস্বীকার করতে পারবো না। আমার দুইটা মেয়ে কেন, আমাকে যদি আল্লাহ তাআলা 100 কন্যা সন্তানের মালিক বানাইতো, তারপরেও আমি সন্তানদের দিকে তাকায়া তোমাকে খোদা মানতাম না। ওই কথাটা বলার পরে দেখা গেল ফেরাউনের মাথাটা গরম, টাস করিয়া ওই যে দাসের যে দুইটা সন্তান, বড় সন্তানটাকে ধরছে, বড় সন্তানটাকে তাফা মাইরা ওই যে গরম উত্তপ্ত যে পাতিল, উত্তপ্ত পাতিলের মধ্যে তেলগুলা টকবক টকবক করতেছে, ওই যে উত্তপ্ত গরম তেল, ওই তেলের ভিতরে তাকে সাথে সাথে ফালায়া দিছে। সাথে সাথে যখন ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন চাইরা দিছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে মা দক্ষিণের চোখের সামনে তার মেয়েটাকে
ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। সাথে সাথে গরম তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যে শিশু সন্তান, ওই মেয়ের যে হাড্ডিগুলা আছে, ওই হাড্ডিগুলা থেকে, হাড়গুলা থেকে, শরীরের মাংসগুলা এরা জলদি করে কুদরতের যে নূরের পর্দা ছিল ওগুলা সরায় দাও, যেন মার সঙ্গে তার সন্তানের রূহটা শেষবারের মতো তাকে সান্ত্বনা দিতে পারি। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে পাইলাম, ওই যে ছোট যে মাসুম শিশুটা, দুধের কন্যা, ওই কন্যার যে রূহ, ওই রূহটা আকাশের দিকে যাইতেছে আর মাকে ডেকে ডেকে বলতেছে, ও মা, আমাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, দেখা হবে গো মা। দুনিয়ার জমিনে আপনি আমাকে বিসর্জন দিয়েছেন, ইমানের জন্য বিসর্জন দিয়েছেন। ও মা, আপনার সাথে আমার দেখা হবে জান্নাতে, আমার জন্য কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। দুঃখিনী মা, দেখা গেল ইমান কত বড় পাওয়ার, ইমান, ইমানের কত বড় শক্তি। দুঃখিনী মা তার চোখের সামনে দুইটা কন্যা সন্তানকে বিদায় করে দিছে, তারপরেও ইমান ছাড়ে নাই। শেষ মুহূর্তে দেখা গেল ওই দাসীটাকেও ফেরাউন গরম তেলের মধ্যে ছাইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছেন। এই জন্য বান্দা, যে কথাটা বলতেছিলাম, তুমি আমি মানি, কিন্তু ইমানের জন্য কোন সন্তানকে তুমি বিসর্জন দাও নাই, ইমানের জন্য তুমি তোমার বাবাকে হারাও নাই, ইমানের জন্য তুমি তোমার মাকে হারাও নাই, ইমানের জন্য তুমি তোমার সন্তানকে হারাও নাই। এই জন্য বান্দা, ইমানকে তুমি মজবুত করো, ইমানের পাওয়ার বাড়াও। তুমি তোমার সম্পদ বাড়াইতেছো, তুমি তোমার জায়গা জমি বাড়াইতেছো, তুমি তোমার ক্ষমতার পাওয়ার বাড়াইতেছো। কয়দিন তুমি ক্ষমতার পাওয়ার বাড়াইবা? তুমি কয়দিন তুমি বিল্ডিং এর উচ্চতা বাড়াইবা? বাড়াইতে বাড়াইতে একটা সময় এসে যাবে, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবা। এই জন্য সমতাকে তুমি তোমার ইমানের পাওয়ারটা বাড়ায়া দাও। ওই যে মহিলার ইমান কত শক্ত ছিল, ওই দৃশ্যটা যখন ফেরাউনের ওই রাজদরবারের ভিতরে দেখা গেল, ফেরাউনের রাজদরবারের ভিতরে শত শত মানুষ, ওই তিনটা মানুষকে যখন উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালায়া যখন দুনিয়া থেকে বিদায় করে দিছেন, ফেরাউনের স্ত্রী ওইখানে ছিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি আমরা সবাই জানি, ফেরাউনের স্ত্রী আসিয়া ওই দৃশ্যটাকে দেখিয়া অন্তরের ভিতরে কত পতন জারি হয়ে গেছে। হাইরে, কিসের কারণে, কিসের পাওয়ারে নিজের সন্তানদেরকে বিলীন করে দিছে, শেষ মুহূর্তে নিজেও বিলীন হয়ে গেছে। তাকে ক্ষুধা মানে নাই, এমন ক্ষুধার জন্য, যে ক্ষুধার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। ওই ক্ষুধা কেমন ক্ষুধা আমার জানতে হবে। ঘটনাটা অনেক লম্বা। ওই দৃশ্যটা দেখার পরে দেখে গেল আসিয়া ওই যে পয়গম্বর মুসা নবীর ক্ষুধাকে ক্ষুধা মনে করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘটনাক্রমে দেখা যায় আসিয়া যে ফেরাউনকে অস্বীকার করিয়া পয়গম্বর মুসার ক্ষুধাকে ক্ষুধা মানছে, ওই বিষয়টা ফেরাউনের কানের মধ্যে চলে গেছে। ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে। এবার ফেরাউন কি করবে? সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত হিকমত দিয়েও কোনো কাজ আসতেছে না।
সে নিজেও বুঝায় তার স্ত্রীকে, অন্য লোকদেরকেও বুঝায়, অন্য লোকদেরকে দিয়েও তার স্ত্রী আসিয়াকে বুঝায় সে যেন পয়গম্বর মুসা নবীর খোদাকে সে যেন অস্বীকার করে, সে যেন ফেরাউনকে খোদা মনে করে। এরকম ভাবে যখন আসিয়াকে কোনোভাবে যেন ইসলাম থেকে দূরে সরাইতে পারতেছে না, ফেরাউন তো নিষ্ঠুর ফেরাউন, আবার কেমন ফেরাউন, কত নিষ্ঠুর ফেরাউন। ওই ফেরাউন কেমন পর্যায়ে যেতে পারে, তার আদরের যে স্ত্রী রূপবতী গুণবতী ওই যে আসিয়া ইসলাম গ্রহণ করার কারণে, একাত্মবাদের কালিমা গ্রহণ করার কারণে তার স্ত্রী আসিয়াকেও সে ছাড়ে নাই। এবার ফেরাউন সেনাপতিদেরকে অর্ডার করে দিয়েছেন আসিয়াকে বন্দী করে ফেলো। ফেরাউনের কথা অনুযায়ী তার স্ত্রী আসিয়াকে বন্দী করে ফেলছে। বন্দী করার পর তাকে টর্চারিং শুরু করে দিছে। টর্চার করতে করতে, পাহাড় করতে করতে, বেত্রাঘাত করতে করতে পর্যায়ে দেখা যায় আর কোন কাজে আসতেছে না, তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ফেরাউন বলেন এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মনে করো, আমাকে খোদা মানো, পয়গম্বর মুসা নবীর খোদাকে তুমি অস্বীকার করো। আসিয়ার ঈমান এরকম ভাবে শক্ত, ঈমানের একটা মূল পয়েন্ট, তুমি যদি সত্যিকারের ঈমানদার হও, তোমার ঈমানের পাওয়ার যত বেশি হবে, যত মুসিবত আসবে, যত বড় মুসিবত আসবে, তোমার ঈমানের দৌলত, তোমার ঈমানের পাওয়ার তত বেশি উজ্জ্বল হবে। এই জন্য আসিয়ার ঈমান তো পাওয়ারফুল হয়ে গেছে। মার খাইতেছে, জেলখানার মধ্যে বন্দী আছে, কিন্তু ফেরাউনকে খোদা মানে না, আল্লাহকে একমাত্র খোদা মানে, ফেরাউনকে মানে না। এক পর্যায়ে দেখা যায় ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে, কোন হিকমত দিয়ার পারতেছে না তাকে বুঝানোর জন্য। এবার নিষ্ঠুর ফেরাউন সেনাপতিদেরকে অর্ডার করে দিয়েছেন তাকে শুলির মধ্যে চড়ায় দাও। ওই সময় শুলির মধ্যে কোন সিস্টেমে চড়াইতো, একটা নির্জন এলাকার মধ্যে, নির্জন একটা জায়গার মধ্যে শুলিতে চড়াইতো, হাত পা সুন্দর ভাবে বাইদা, এরকম ভাবে হাত পা গুলা চড়ায়া দেখা গেল হাতের মধ্যে ফেরাক মাইরা দিত। দু হাতের মধ্যে ফেরাক মেরে দিছেন। আসিয়ার দুই হাতের মধ্যে নরম তুলতুলে হাতের মধ্যে, এমনি তো সে ছিল, কিন্তু রাজার স্ত্রী তো কত সুখে দিন কাটাইছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও নিষ্ঠুর ফেরাউন ইসলাম গ্রহণ করার কারণে তার হাতের মধ্যে ফেরাক মাইরা দিছে। দুই হাতের মধ্যে ফেরাক, হাতের মধ্যে ফেরাক। শেষ মুহূর্তে আবার বলতেছেন ফেরাউন, এ আসিয়া, তোমাকে শেষবারের মতো বলতেছি, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, না হই কিন্তু তোমার অবস্থা বড় খারাপ হবে। আসিয়া দুইটা চোখের পানি চাইরা কান্দে আর বলে, এ ফেরাউন, আমাকে তুমি মারতে 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 যদি আমার জীবনটাও চলে যায়, তারপরেও আমি ইসলাম যেহেতু একবার গ্রহণ করে ফেলেছি, আমি তোমাকে খোদা মনে করব না। আমার খোদা হলেন ওই আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ আসমানের ভিতরে সূর্য ফিট করে দিয়েছেন, যে আল্লাহ আসমানের মধ্যে চন্দ্র ফিট করে দিয়েছেন, যে আল্লাহ আসমানের ভিতরে দেখা গেল ওই যে চন্দ্র তারকাগুলা
গ্রহ নক্ষত্রগুলা ফিট করে দিছেন, এত সুন্দর জমিন বানাইছেন, ওই মাওলাকে আমি খোদা মনে করব, খোদা মনে করি, তোমাকে আমি কোনোদিন খোদা মনে করব না। এবারে শেষ সিগন্যাল দেওয়ার পরে নিষ্ঠুর ফেরাউন দেখা গেল এবারে সেনাপতিদেরকে অর্ডার করে দিছে, এ সেনাপতির দলেরা, তার প্রতি আমার আর কোনো দাবি নাই, আমার আর কোনো মায়া নাই, তাকে তোমরা চরম পর্যায়ে শাস্তি দাও। কিতাবের মধ্যে আছে কেমন নিষ্ঠুর ফেরাউন। ওই ফেরাউন এবার অর্ডার করে দিছে জীবিত অবস্থায় তার যে শরীরের যে চামড়াগুলা, ওই চামড়াগুলা আস্তে আস্তে সিলার জন্য আমরা যেরকম ভাবে কুরবানির সময় গুরু সিলাইনি, গুরু ছাগল বকরি যেরকম ভাবে আমরা সিলাই, এবার ফেরাউন বলেন আসিয়া তোমরা এরকম ভাবে সিলাও। এবারে কেমন নিষ্ঠুর ফেরাউন, তার আদরের স্ত্রী ইসলাম গ্রহণ করার কারণে এবার অর্ডার করে দিছেন। এবার সেনাপতিরা তার অর্ডার পালন করতে গিয়া দেখা গেল আসিয়ার শরীরের যে চামড়াগুলা, জীবিত অবস্থায় চামড়াগুলা দেখা গেল খুলতেছেন, টেনে টেনে ছিঁড়তেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কষ্ট, কেমন কষ্ট! আপনার শরীরটা যদি একটুখানি কাটে আপনি বুঝবেন কেমন কষ্ট। আর জীবিত অবস্থায় চামড়াগুলা টেনে টেনে ছিঁড়তেছেন। আল্লাহ তাআলার কুদরতে রহমতের সাগরে জোশ মারা দিছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা আর দেরি করো না, আমার বান্দি আসিয়া আমার জন্য এত কষ্ট সহ্য করতেছে, সাবধান রে সাবধান, আর দেরি করো না, জলদি করে ওই যে জান্নাতের যে নাজ নিয়ামত গুলো আছে ওইগুলা তার চোখের সামনে ধরে তুলো। সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামত গুলা আসিয়ার সামনে ধরে তুলছে। আর এমন সময় তার জীবনটা, তার রূহটা বের হয়ে গেছে। এই জন্য বান্দা, ইমানের পাওয়ার তোমাকে আমাকে বাড়াতে হবে, কারণ ইমান নামক দৌলত তোমাকে আমাকে বানায় আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, ইমানওয়ালা হতে হবে, পরিপূর্ণ ইমানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।